এই যে বলছে যে ভারতে খেলতে আসবে না, এখন যদি স্পন্সর যারা করছে আর কি, তারা যদি বলে যে ঠিক আছে খেলতে আসবে না, এর ধরুন যে যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণটা দাও। তো কয়েক কোটির কথা শুনলে পারে তো লেজ গুটিয়ে পালাবে, কারণ সেই কয়েক কোটি দেওয়ার মতো ক্ষমতা তো এখন নেই বর্তমানে বাংলাদেশের। রিসেন্টলি দেখছেন না, চারিদিকে যখন রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তখন ভারতের কাছে হাত পাততে হচ্ছে। চাল চেয়ে হাত পাতলো, তারপরে পেঁয়াজ দেওয়া হলো, আবার চাল চেয়েছিল সেটাও দেওয়া হলো, আবার রিসেন্টলি ডিজেল চেয়েছে। তাহলে ধারণা করুন, একটা সময় কি বলতো যে ভারত থেকে বাংলাদেশের যে পাইপ লাইন হয়েছে জুলাই আগস্ট টাইমে 2024 সালের পরে, তারা বললো যে এই পাইপ লাইন দিয়ে ভারতে তেল যায় বাংলাদেশ থেকে। মানে বাংলাদেশ কি পদ্মা নদীর মধ্যে থেকে তেল উৎপাদন করে, নাকি তেল তৈরি করে, নাকি খেজুর গাছে তেল হয় বাংলাদেশের, যে ওই তেলটা ওই পাইপ লাইন দিয়ে আমাদের ভারতের আসে? মাথা মোটা দল এই জ্ঞানটুকু নেই যে ওই পাইপ লাইনটা তৈরি হয়েছিল ভারত থেকে বাংলাদেশে তেল যাওয়ার জন্য। আজকের ডেটে সেই তেলটাই তোমাদের ওই ইউনুস সরকার আবার নতুন করে অর্ডার করেছে। গিয়ে রিপোর্টটা দেখে আসতে পারো, কত লক্ষ মেট্রিক টন ইউনুস সরকার তোমাদের অর্ডার করেছে। প্রায় 2 লক্ষ মেট্রিক টনের কাছে তেল আমাদের ভারত থেকে যাবে বাংলাদেশে। কিভাবে যাবে? সেটা আসাম থেকে আসবে আমাদের শিলিগুড়ির ওই যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালে, সেখান থেকে ওই পাইপ লাইনের মাধ্যমে যাবে বাংলাদেশে।